শান্তিপুর বিধানসভা রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রানাঘাট কাউন্টিং সেন্টারের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়ল নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রানাঘাট কাউন্টিং সেন্টারে গেটের সামনে অবস্থান বিক্ষোভ শান্তিপুর বিধানসভা নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। এদিন তিনি নির্বাচন কমিশনের মেসেজ পেয়ে কাউন্টিং সেন্টারে আসেন। সেখানে সিসি ক্যামেরায় দেখতে পান যেখানে পোস্টাল ব্যালটের স্ট্রং রুম, সেই দরজায় যে কাগজ দিয়ে আটকানো থাকে সেই কাগজ কিছুটা ওঠানো রয়েছে। এরপর তিনি 86 শান্তিপুর বিধানসভার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাকে বলেন দরজার সামনে গিয়ে বিষয়টি দেখতে চান, কিন্তু রিটার্নিং অফিসার তাকে সেই স্থানে নিয়ে যেতে রাজি হয়নি। এরপর তিনি বাইরে এসে নির্দিষ্ট করে ওই রিটার্নিং অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে একটি অভিযোগ দায়ের করেন। এরপর তিনি বলেন যতক্ষণ না পর্যন্ত এই অভিযোগের সুনির্দিষ্ট উত্তর আসছে এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কথা না বলছেন ততক্ষণ অবস্থান বিক্ষোভ করবেন। সেই মতন তিনি এদিন গেটের সামনে বসে নিজের দলীয় কর্মীদের নিয়ে অবস্থান বিক্ষোভ করেন। কমপ্লেন কি করলেন? কমপ্লেন করতে বাধ্য হলাম। কমপ্লেন তো করতেই হবে, কারণ যে আমাদের অবজারভার অরুণবাবু, অরুণবাবু, তাকে 10 বার করে দুটো মোবাইল নাম্বার ছিল, সেই 10 বার ফোন করা হলো, সে ফোন তুলছে। এরপরে তার উপায় নেই, ইলেকশন কমিশনে সিইওকে একটা কমপ্লেন করলাম, কপি টু আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিএম এবং যে অবজারভার এখানে আছেন তাকেও সব জায়গায় সিসি করে কমপ্লেন করা হলো। পিটিশন লিখে পাঠালাম এবং তার সাথে ওই ফুটেজের কপি, যেখানে ট্যাম্পারিং দেখা যাচ্ছে কাগজে, সেই ফটো এবং তার সাথে সাথে যে আজকে যে ইনভাইট করা হয়েছিল, আমাদের ডাকা হয়েছিল 7টার সময় ইন্সপেকশনের জন্য, সেই মেমো নাম্বারটাও, মেমো লেটারটাও অ্যাটাচ করে দেওয়া হলো। এবার অপেক্ষা করছি কতক্ষণে আমাদের কাছে কোনো কনফার্মেশন আসে কিংবা কোনো রকম যোগাযোগ যদি কেউ করে। আমি জানি না করবে কিনা, কিন্তু যেটা প্রসেস আজ পর্যন্ত দেখে এসছি, যা আজ পর্যন্ত করে এসছি, সেই প্রসেস আমরা ফলো করলাম এবং কোথায় কোথায় গাইডলাইনের ভায়োলেশন হয়েছে সেগুলো সব মার্ক করে দেওয়া হলো পিটিশনের মতো। এবার দেখি আগামীকাল তো গণতান্ত্রিক প্রক্রিয়া কতটা সুরক্ষিত রেখেছেন এবং এই ইলেকশন কতটা ট্রান্সপারেন্ট করার চেষ্টা করছে। আগামীকাল তো কোনো সময় রয়েছে, নির্দিষ্ট কোনো উত্তর না পেলে আগামীকাল কি আপনারা কোনো পদক্ষেপ নিতে চলছে? না, এ তো প্রুফ রয়েছে তো সামনে, আপনাদের আমি দেখাই, দাঁড়ান, ফটোটা দেখুন, চোখের সামনে যেটা দেখা যাচ্ছে, এই নিচের কাগজটা দেখুন, কাগজ দিয়ে সিল করা হয়, কাগজটা দেখতে পাচ্ছেন আছে সোজা, মনে হচ্ছে না মাঝখানে ট্যাম্পারিং হওয়া। কাউকে দেখতে দিচ্ছে না। সিসিটিভিটা অ্যাডিশনাল সাপোর্ট, সিসিটিভি কখনোই পার্সোনালি মনিটরিংকে রিপ্লেস করতে পারে না, কারণ সিসিটিভি এটা রেকর্ডেডও কিনা সেও তো জানি না ভেতরে কি চলছে। বাইরের লাগিয়ে রেখেছে একটা সিসিটিভি, একটা স্ক্রিন, সেখানে ছোট ছোট করে আসছে, কি করে বুঝবেন আপনি? সেখানে পার্সোনাল মনিটরিং এর জন্যই কিন্তু পার্সোনালি ডেকে ওই সিল করানো হয় এবং ক্যান্ডিডেটরা মনিটর করতে পারে, এটাই আমরা দেখে এসছি। আজকে সেখানে স্ট্রং রুম রইল, স্ট্রং রুমের জায়গায়, তার বাইরে কারা কি রক্ষণাবেক্ষণ করছে আমরা জানি না। তার থেকে 100-150 মিটার দূরে একটা সিসিটিভি, ওই একটা স্ক্রিন রাখা হয়েছে, সেটা বলছে সিসিটিভি থেকে চলছে। এখানে দেখা যাচ্ছে ট্যাম্পারিং হয়ে রয়েছে কাগজ, সেখানে রিটার্নিং অফিসার বলছে আমি দেখে নিয়েছি, সব ঠিক আছে। তো তুমিই যদি দেখবে তাহলে আমাদের দরকার কি আছে ভাই? তুমি দেখে নাও, তুমি কাউন্টিং করে নাও, কাউন্টিং এজেন্টেরও কি দরকার আছে? তুমি তো সব দেখেই নিয়েছো, এটা কোনো কথা হলো? নির্বাচনের একটা পদ্ধতি আছে, সেই গাইডলাইন্স আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার
সেই মেমো দেখে প্রত্যেকটা আধিকারিকের চলার কথা। কেন বলছে আমি দেখে নিয়েছি সব ঠিক আছে। চমৎকার বিষয়। 7টার সময় আমাদের ডাকা হলো, তারপরে ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো ডাকলে কেন চিঠি করে? মানে কোনো সিস্টেম বলে কিছু নেই, যা ইচ্ছা তাই চালিয়ে যাবে, এইভাবে ভোট করছে। আজকে এখানে একটা নজির আপনাদের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরলাম। এরা কি করেছে নির্বাচনের মধ্যে, এইটার থেকে বুঝতে পারবেন। এইটাকে বলে হাই হ্যান্ডেডনেস। আমার কাছে ক্ষমতা আছে, আমি যা ইচ্ছা তাই করবো। কার নির্দেশে করছে কে জানে। নিজে নিজেই এই কাণ্ড করছে না কারো নির্দেশে করছে। কার অফিসিয়ালেরা কার হয়ে কাজ করছে, যেটা চোখে পড়ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এখানে ট্যাম্পারিং, সেটা বলছে আমি দেখে নিয়েছি সব ঠিক আছে। আরে ভাই, ডাকলে কেন? আমাদের তো ডাকলে যে স্ট্রং রুম খোলা হবে, পোস্টাল ব্যালট নিয়ে এসে সেখানে রাখা হবে। আমরা সেই স্ক্রুটিনির জন্য এলাম, সেখানে ক্লিয়ারলি লেখা আছে আপনি ওখানে প্রেজেন্ট থাকবেন, আপনি আপনার রিপ্রেজেন্টেটিভরা এখানে উপস্থিত থাকবেন এই পুরো প্রসেসটা দেখার জন্য। সেখানে যাচ্ছি, সেখানে ঢুকতে দেবে না। সেখানে আমি দেখাচ্ছি এখানে ট্যাম্পারিং রয়েছে। তার মানে কি ইচ্ছাকৃতভাবে আমাদের তাড়িয়ে দেওয়া হলো? যতক্ষণ রিপ্লাই না আসে ততক্ষণ কি এখানে আজকে থাকা হচ্ছে? আমাদের তো আর কোনো উপায় নেই, এখানে থাকতেই হবে। তো এতগুলো মানুষ যারা ভোট দিয়েছে, কিছু তো বিশ্বাস করে দিয়েছে না, তো তাদের বিশ্বাস, তাদের আস্থা, এইটাই তো গণতন্ত্র মানে কি। তো সেইটা যাদের হাতে আমরা সুরক্ষিতভাবে মনে করছি, তারা যদি এই রকম সেন্সলেস হয়, তাদের যদি, আর সেন্সলেস আমি বলছি কথাটা এটা হালকা হয়ে যাচ্ছে, এই হিটলারই শাসন চালানোর মতন ব্যাপার হচ্ছে। ডেমোক্রেসি হিটলার চালাবে? এটা তো সেই একই ব্যাপার হয়ে যাচ্ছে না এখানে। আর আপনারা দেখছেন তার মধ্যে এসে কেউ কথা বললো না, এখানে বসে রয়েছি, কোনো প্রয়োজন নেই। মানে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তার কোনো ভ্যালুই নেই এদের কাছে। এরা এত বড় বড় বাবু হয়ে গেছে, তো বাবুরাই চালাক। তাহলে দরকার কি আছে ভোট ঠোঁটে? মানুষের রায়ের দরকার কি আছে? বাবু প্রথাই চলুক। আজকে কি কারণে আপনার দুদিন আগে গণনা কেন্দ্রের সামনে? দেখুন, এখানে আজকে একটা মেল এসছে আমাদের কাছে যে 7টার থেকে এখানে পোস্টাল ব্যালট আসবে, খুলে সেই প্রক্রিয়া দেখানো হবে। সেই মেল রিসিভ করার পরে 1 ঘন্টা আগে চলে এসেছি, 1 ঘন্টা আগে এসেছি। এবং এসে এইখানে ভেতরে তো দেখতে দিচ্ছেই না। এর আগেও নির্বাচন করেছি, আমরা দেখেছি যে ক্যান্ডিডেটরা যে কোনো টাইমে ইন্সপেকশন করতে পারে সিলে, স্ট্রং রুমে। এইবার এক নতুন নাটকবাজি শুরু করেছে যে ওই সিসিটিভি ক্যামেরায় চলছে, ছোট ছোট এইটুক এইটুক করে বাক্স বাক্স করে দেখাচ্ছে, একটা লাগানো নিচে, উপরেও না নিচে, এবং সেখানে কোলাপসিবল গেট দিয়ে দাঁড় আটকানো। এইবার আপনি ওইখান থেকে দেখে নিন, সেইখান থেকে কিছু বোঝা যাচ্ছে। আমি কালকে এই নিয়ে অবজেকশন করেছি যে ক্যান্ডিডেটদের ডেকে সিল করিয়ে কিসের জন্য তাদের সামনে? যদি আপনারাই সব কিছু করবেন, তাহলে আমাদের ডাকার কি প্রয়োজন ছিল? এটা কোনো সিস্টেম হচ্ছে? এটা ডেমোক্রেটিক সিস্টেম? আমরা এই প্রথম নির্বাচন করছি নাকি? আমি সারা ভারতবর্ষে নির্বাচন করিয়েছি, বিভিন্ন রাজ্যে নির্বাচন করিয়েছি, নিজে কন্টেস্ট করেছি 2বার, এর আগে এই 3rd টাইম। তো এই নতুন নতুন প্রক্রিয়া একদিন দেখতে দিল, তারপরের দিন বলছে না ভেতরে কেউ যাবে না। আচ্ছা, আজকে এসে দেখছি এইখানে 2টো রুম, একটা রুমে স্ট্রেট দেখা যাচ্ছে ক্যামেরায়, যাই হোক সামনে গিয়ে বোঝা যাচ্ছে। পাশের যে রুমটা, সেটা সাইড ভিউ, সাইড থেকে দেখা যাচ্ছে সেখানে কাগজটা ফুলে রয়েছে, যে কাগজটা দিয়ে এখানে আটকে দিয়ে যায়, এবং সেখানে তালা লাগা আছে কি না সেটাও বোঝা যাচ্ছে না। আমি এইখানে আরোকে বললাম যে আপনি ওটা আমাকে একবার দেখান, তো বলছে না আমি দেখে নিয়েছি। আরে আপনার দেখাতেই যদি হয়ে যায়, তাহলে আর আমাদের দেখার কি দরকার আছে? কাউন্টিং এজেন্টও রাখার কি দরকার আছে? আপনি সব দেখে নিয়েছেন। উনি বলছেন আমি এই তর্কে যেতে চাই না। কে তর্ক করতে এসছে ভাই আপনার সাথে? আমাদের কি লেনা দেন আপনার সাথে তর্ক করা? একটা ট্রান্সপারেন্ট প্রসেস, মুখে বললে হবে যে ট্রান্সপারেন্ট, সেই ট্রান্সপারেন্সিটা চোখে দেখতে হবে। তো
কিসের জন্য এখানে দাঁড় করে রেখেছে? পুলিশকে জিজ্ঞেস করছি, পুলিশ বলছে না, আরও না বললে যেতে দেবো না। আচ্ছা, আমার চোখের সামনে আর একজন, আরও 90 নম্বর বোধহয়, সেখানকার আরও 3 জনকে নিয়ে ভেতরে চলে গেল। আমি ওনাকে বললাম আমাদের আরওকে যে আর একজন আরও আপনার মতন রিটার্নিং অফিসার, সে 3 জনকে নিয়ে ভেতরে গেল। বলে না, আমি তো বলতে পারবো না। এ কি অদ্ভুত মামলা চলছে! সবার জন্য আলাদা আলাদা নিয়ম, যার যা ইচ্ছে তাই করে যাবে। ওয়্যার ইজ দ্য ট্রান্সপারেন্সি? ইলেকশন কমিশন এদের হাতের উপর দিয়ে রেখেছে, আর এরা মনে করছে একেবারে সব লাটের বাট হয়ে গেছে, যা ইচ্ছা তাই করবো। গোটা ইলেকশনের সময় ওই একটা এফিডেভিট নিয়ে 5 দিন ঘোরানো, এতবার ইলেকশন কন্টেস্ট করলাম, কোনোদিনও এই জিনিস হয়। 5টা দিন টাইম নষ্ট, সকাল থেকে নিয়ে বিকেল অবধি বসিয়ে রাখা। এফিডেভিটে কোথায় কমা লাগছে, কোথায় এনে কেন লেখা হয়েছে, নট অ্যাপ্লিকেবল কেন লেখা হয়নি। আরে আচ্ছা ঝামেলা তো। মানে নিজেদের মতন করে আইন তৈরি করে মানুষকে বিরক্ত করা এবং ইলেকশন প্রভাবিত করার চেষ্টা করছে টোটালি ডাইরেক্টলি। ইলেকশনের পারমিশন নেওয়া হয়েছে কতগুলো, এই আমি কনস্ট্যান্ট দেখে আসছি বিষয়টা। প্রত্যেকটা দিন 5টা করে প্রোগ্রাম, 6টা করে প্রোগ্রাম, তার 3টে-4টে ক্যান্সেল। প্রচার করতে দিল না, বারবার ডেকে পাঠাচ্ছে, মেলের পর মেল, মেলের পর মেল, যাও ওদের সাথে গিয়ে গল্প করো। সে গল্পের কোনো রেজাল্ট নেই। আজকে যাদেরকে ডেকে ওই সব গল্প করছে মেলের পর মেল আর মেসেজের পর মেসেজ, তারা এখানে এসে বলছে আমরা দেখব না, নট অ্যালাউড। আমি এই ধরনের এই হাই হ্যান্ডেডনেস দেখিনি। এরা কারা? বলছে আমাদের ম্যানুয়ালে আছে। কি ম্যানুয়াল? কই ম্যানুয়াল? তোমার ম্যানুয়াল আমি তো পড়তে পারছি না। আরে ভাই, আমরাও তো পড়াশোনা জানি নাকি? আমরাও আইনটা তোমার থেকে বেশি জানি। তো সে ম্যানুয়াল কই? নিজের ইচ্ছা মতন ম্যানুয়াল। একজন রিটার্নিং অফিসার এজেন্টদের নিয়ে ভেতরে ঢুকে গেল, আর একজন রিটার্নিং অফিসার বলছে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি আপনার সাথে তর্ক করতে যাই না। আর আমি এখানে তর্ক করতে এসেছি আপনার সাথে? আমি সোজা সাপটা আমার সিলটা এখানে দেখবো, যেটা আমার ডাউটফুল মনে হচ্ছে, আমি চলে যাবো। তারপরে ভিতরে কি ক্যান্ডিডেটের রং দেখে নিয়ম তৈরি করা হচ্ছে? আমি জানি না এখানে কার কি করেছে, আমি তো সেটা বলতে পারবো না যে কাউকে অ্যালাউ করেছে কিনা। আমার সাথে যেটা হলো আমি সেটা বলছি, এবং সেটা টোটালি ইললিগাল। ইললিগাল, আইনের বাইরে গিয়েই কাজ করছে। আইন তো দুজনের জন্য দুরকম হতে পারবে না। আমার চোখের সামনে আমি এক্ষুনি দেখলাম একজন রিটার্নিং অফিসার ওই 2 জন যাদের এখানে ডিউটিতে বসানো হয়েছে 3 জনকে নিয়ে ভেতরে চলে গেল, আর আরেকজন সে আমাকে পুলিশের সামনে এসে বলছে আমরা তো পারবো না, আমি সিকিউরিটি পার্সোনালদের সাথে কথা বলতে পারবো না। আমি এসপিকে বললাম, এসপি বলছে আরোর সাথে কথা বলুন। ঠিকই বলেছে, এটা তো পুলিশের ডিউটি না। পুলিশকে কি ডাইরেকশন দিয়ে রেখেছে আমি জানি না। কি নির্বাচন করাচ্ছে ভদ্রলোক আমি জানি না। হায়ার অথরিটি অবজারভারের কোনো অবজারভারের সঙ্গে কথা হয়েছে কোনো? না, অবজারভার, আমি তো রিটার্নিং অফিসারের এক্ষুনি আমি একবার কমপ্লেন করবো। আমি তো হায়ার অথরিটিকে জানাবো যে হোয়াট ইজ দিস হাই হ্যান্ডেডনেস? ইজ দিস দ্য প্রসেস টু কন্ডাক্ট ইলেকশনস? And what do you expect the candidates to behave after all these things? You are there to prove transparency to the people. মুখে বললে হয় না যে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্সি should be seen by the naked eye. কোথায় সেই ট্রান্সপারেন্সি? Why this discrepancy is happening? আপনি কি আশঙ্কা করছেন যে আপনি নির্দল বলে আপনার কোথাও একটা ভেতরে একটা কারচুপি করে আপনাকে হারিয়ে দেওয়ার চক্রান্ত চলছে? দেখুন, হারিয়ে দেওয়া ফোয়া আমি জানি না এরা কি চক্রান্ত করছে না করছে, বাট দেয়ার ইজ সাম কনস্পিরেসি গোয়িং অন দ্যাট আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড। কারণ যে দুটো শাসক দলের বিরুদ্ধে লড়াই করছি, হয়তো হতে পারে কেউ নির্দেশ দিয়ে দিচ্ছে, সেই নির্দেশে কাজ হচ্ছে। কারণ সেদিন যখন স্ট্রং রুম সিল হচ্ছিল তখনও দেখলাম এক নেতার ফোন এলো, আমি তো পাশ থেকে দেখলাম তার ফোনে, সে আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আমরা অন্য কোনো গ্রহ থেকে এসেছি। লুকিয়ে তাকে বললো 2 জন, আর ফিস ফিস করে বলছে 2 জন আছে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, আমি কল রেকর্ডগুলো চেক করাই। আমরা এক্ষুনি বসে এখান থেকে কমপ্লেন একদম 100% করব, এবং প্রথম দিন থেকে যা একের পর এক আমি ভাবছিলাম এই নিয়ে কোনো কথা বলবো না। প্রত্যেকটা দিন 3টে-4টে করে প্রোগ্রাম ক্যান্সেল,
আচ্ছা, ভিডিওর লিস্টে সব প্রোগ্রাম আছে, আমাদের ক্যান্সেল। কে করছে ভাই? বলছে সব অ্যাপের মাধ্যমে হচ্ছে। আচ্ছা, অ্যাপ মানুষ চালায় না রোবট চালাচ্ছে? কে করছে এইসব ক্যান্সেল? কনস্ট্যান্ট প্রচার করতে দিল আপনার ক্ষোভটা কি তাহলে ইলেকশন কমিশনের ওপর? না, না, রিটার্নিং অফিসার ডাইরেক্টলি হি ইজ ডুইং অল দিস থিংস, অল দিস নিউসেন্স। I don't know on whose behalf he is playing, but he is not transparent. ট্রান্সপারেন্সি কথাটার অর্থটাই বোধহয় উনি জানেন না, আর ওনার মনে হচ্ছে কোথাও কেন ইন্ডিপেন্ডেন্ট কে দাঁড়িয়েছে। আরে ভাই, আমি এমএলএ ছিলাম, আমি এতগুলো নির্বাচন কন্টেস্ট করেছি, করিয়েওছি, দীর্ঘদিন দায়িত্ব নিয়েছিলাম দলের শীর্ষ নেতৃত্বের জায়গায়, সেখানে আমরা বিভিন্ন জায়গায় নির্বাচন করিয়েছি, আমরা তো দেখেছি। নির্বাচন কমিশনের অনেক লোকের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা তো জানি কোথা থেকে কি ম্যানুয়াল কি হচ্ছে না হচ্ছে। আরে ট্রান্সপারেন্সি তো দেখাতে হবে। যখন কেউ কোনো কোশ্চেন পুট আপ করছে, আপনার ডিউটি সেটাকে সামনে মিটিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া। এই যে আমি যখন ট্রান্সপারেন্ট, তো আমার দেখাতে অসুবিধা কোথায়? আমি বলছি এখানে কাগজ খুলে রয়েছে, খোলার মতন দেখা যাচ্ছে, আপনারা গিয়ে দেখুন। আর আপনাদের হয়তো ঢুকতে দেবে না, বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো, বলুন আপনারা, আমরা দেখব। 86 শান্তিপুর একটা স্ট্রেট ক্যামেরা লাগানো আছে, সেই দরজাটা স্ট্রেট দেখা যাচ্ছে। একটা দরজা পাশ থেকে এইরকম ভাবে রয়েছে, সেখানে এইরকম ভাবে ক্যামেরাটা লাগিয়ে রেখেছে, পাশ থেকে বোঝা যাচ্ছে ওই কাগজটা ওঠা, যে কাগজটা দরজার গায়ে লাগিয়ে রাখা হয় সেটা ওঠা, এবং তালা লাগা আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তো সেইটা যদি আমি একটা ডাউট রেজ করি, তো আপনার সমস্যাটা কোথায়? সাথে নিয়ে গিয়ে একবার দেখিয়ে আসতেন, এখানে তো ঘুরে বেড়াচ্ছে। আমাদের তো ডাকা হলো 7টায় ওই ব্যালট পেপার আসবে বলে, পোস্টাল ব্যালট আসবে বলে, তাহলে কোথায় সমস্যা নিয়ে গিয়ে দেখাতে ভাই? আমাদের তো ডাকা হয়েছে, এই যে মেল আপনাদের দেখাচ্ছি। আফটার দ্যাট অলসো দিস, মানে বিরক্ত করতে চাইছে এইখানে করি, তারপরে একটা প্রশাসনিক অ্যাকশন নেবে। এই দেখছি সাবজেক্ট ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্ট্রং রুম সেট আপ অ্যাট রানাঘাট ট্রেজারি on 2/5/2026 and 3/5/2026. This is to inform you that Treasury strong room, এই দেখুন, this is the mail that we have received. তারপরে তো আসা, তারপরে বলছে আমি পারবো না নিয়ে যেতে, দেখাতে পারবো না। কিসের জন্য রাখলে ভাই? তুমি তো চিঠি করে ডেকেছো, এখানে লিখেছে, দেখুন, as such you are requested to remain present or send your authorized representative to watch the procedure as stated above on the said days. এই যে এর মানেটা কি হয়? উনি বাংলা ভাষা বোঝেন না, না এই ইংরেজি চিঠিটা অন্য কেউ লিখে দিয়েছে, না ফরাসি ভাষায় কথা বলবো, কোন ভাষায়? না তেলেগু, না মালয়ালম? আমরা গুগল ট্রান্সলেট দিয়ে তারপরে চেষ্টা করছি। তাহলে এরপরে আপনারা কি করবেন? আরে কি আবার করব? এখানে বসে এখন কমপ্লেন করবো, এবং এখানে আমি বাধ্য করবো এই ভদ্রলোককে এসে জবাব দিতে হবে আপনাদের। একটু দাঁড়ান, ওয়েট করুন। এরা গণতন্ত্র রক্ষা করতে এসছে, সব হিটলাররা গণতন্ত্র রক্ষা করছে।